হ্যালো বন্ধুরা, কম্পিটিটিভ সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। পোস্ট অফিসে নতুন নিয়োগ চলছে, যার বেতন হচ্ছে 19,900 থেকে 63,200। মাধ্যমিক পাস যোগ্যতা মাধ্যমেই তোমরা এই চাকরিটি পেতে পারো। আবেদন করার শেষ তারিখই হচ্ছে 16ই ফেব্রুয়ারি এবং আবেদন হবে অফলাইন মোডে। এই সম্পর্কিত বিস্তারিত ভিডিওটি করার আগে তোমাদের কাছে একান্তই অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রেখো পরবর্তী ভিডিওর আপলোড পেতে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিকে জয়েন করে যেতে পারো প্রতিদিন ভিডিওর নতুন নতুন আপডেট পেতে। তোমাদের সুবিধার্থে কম্পিটিটিভ সলিউশন একাডেমি আরেকটি চ্যানেল শুরু করেছে, যেটিতে শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে থাকবে। সামনেই আমাদের বিভিন্ন পরীক্ষা আছে, ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এছাড়াও অন্যান্য বিভিন্ন পরীক্ষা হবে। সেগুলোর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমাদের কথা ভেবে সেই চ্যানেলটিতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো। প্রতিদিন তোমরা নতুন নতুন ভিডিওস পেতে পারবে। ওই ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের তরফ থেকে হয়েছে, সেটা হচ্ছে নোটিফিকেশন রিকোয়ারমেন্ট ফর ড্রাইভার বা অর্ডিনারি গ্রেড উত্তরপ্রদেশ সার্কেলের জন্য এটি হয়েছে। এখানে স্যালারি পে স্কেলটা বলেই দিয়েছে। ড্রাইভারদের জন্য 19,900 থেকে 63,200 ইন লেভেল 2 অ্যাজ আ পার্ট অফ পে ম্যাট্রিক্স স্পেসিফাইড ইন পার্ট এ অফ শিডিউল CCS revised pay rule of 2060 প্লাস অ্যাডমিসেবল অ্যালাউন্সেস। গ্রেড পে হচ্ছে 5,200 থেকে 20,200। পে ব্যান্ড 1 গ্রেড পে 1900 আন্ডার প্রি রিজার্ভ স্কেল। তোমরা এখানে ধরে রাখতেই পারো স্টার্টিং তোমাদের মোটামুটি খুব খারাপ না হলেও 25 থেকে 30,000 টাকা থেকে এই শুরু হবে তোমাদের এই চাকরির স্যালারি। প্রথমে দেখে নিই কী কী ক্রাইটেরিয়া আছে। এখানে বলছে ভ্যাকেন্সি রিজার্ভ ফর এক্স সার্ভিসম্যান উইল বি ফিল্ড আপ ফর দ্য ক্যাটেগরি অ্যান্ড দে বি অ্যাডজাস্টেড হরিজন্টালি এগেন্স্ট রেসপেক্টিভ ক্যাটেগরি। ইন দ্য কেস অফ মে ডিপেন্ড এক্স সার্ভিস পার্সন মাস্ট বি সাবমিট ডিটেলস অ্যানেক্স 675 তোমাদের ফিল করতে হবে। এখানে এজ লিমিটেড বলেই দিয়েছে 18 থেকে 27 বছর। রিল্যাক্সেশন উইল বি প্রোভাইড আন্ডার, যারা ওবিসি তাদের জন্য 3 বছর, SC STদের জন্য 5 বছর থাকবে। সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভেন্টের জন্য 45 বছর থাকবে। এক্স সার্ভিসম্যানদের ম্যাক্সিমাম যারা ST ST এবং ওবিসি 6 বছরের মতো করে সার্ভিস দেওয়া থাকবে তাদের অ্যাকচুয়াল এজ অবধি। ঠিক আছে। প্রভিশন পিরিয়ড, দ্য ক্যান্ডিডেট সিলেক্টেড উইল বি প্রভিশন পিরিয়ড ফর 2 years অ্যাজ পার দ্য রুল। প্রভিশন পিরিয়ড 2 বছরের জন্য লাগবে। এডুকেশন কোয়ালিফিকেশন কি বলে দিয়েছে, ভ্যালিড পজেশনস অফ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর আ লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকলস। অবশ্যই লাগবে হচ্ছে একটা ড্রাইভিং লাইসেন্স, যেটা লাইট হালকা বা ভারী মোটর ভেহিকলস চালাবার জন্য তোমাদের লাগবে। নলেজ অফ মোটর মেকানিজম, মোটামুটি যারা গাড়ি চালান তারা মোটামুটি জানবেন যে কীভাবে মাইনর ডিফেক্টগুলো সলিউশন করা যায়, সেই মোটর মেকানিজম জানা থাকবে। এক্সপিরিয়েন্স অফ ড্রাইভিং ইন লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকলস অ্যাটলিস্ট 3 years, মিনিমাম 3 বছর যেন তাদের ড্রাইভিংয়ের একটা অভিজ্ঞতা থাকবে, এটা কিন্তু চেয়েছে। পাস ইন 10th স্ট্যান্ডার্ড ফ্রম দ্য রেকগনাইজ বোর্ড অর ইনস্টিটিউশনস, আমাদের যে কোনো অল ওভার ইন্ডিয়ার যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে মাধ্যমিক পাস দরকার, মানে 10 ক্লাস 10 পাস দরকার। ডিজারেবল কোয়ালিফিকেশন 3 years সার্ভিস অ্যাজ আ হোমগার্ড অর সিভিল ভলেন্টিয়ার, যারা হোমগার্ড বা সিভিল ভলেন্টিয়ারের কাজ করেছে তাদের জন্য এটা বিশেষ সুবিধা দিতে পারে। প্যাটার্ন অফ সিলেবাস, ট্রেড টেস্ট, ড্রাইভিং টেস্ট ফর অ্যাপয়েন্টমেন্ট পোস্ট অফ ড্রাইভার, টেস্ট অফ নলেজ অফ জেনারেল সিম্পল অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, মোটর মেকানিজম, ট্রাফিক রুলস, সিগন্যালস অ্যান্ড রেগুলেশনস থাকবে। থিওরি 80 মার্কসের, টেস্ট অফ নলেজ মোটর মেকানিজম ড্রাইভিং প্র্যাকটিক্যাল 20 মার্কসের কিন্তু থাকবে। এখানে ঠিক থিওরির যে প্যাটার্নই তার জন্য থাকবে। কম্পারেটিভ কোয়ালিফাই হচ্ছে কম্পিটিটিভ হবে, কোশ্চেন হবে মাল্টিপল চয়েস বা MCQ হবে। ম্যাক্সিমাম মার্কস বলেছে কটা, 80 নম্বরের। সময় হচ্ছে 90 মিনিট। ল্যাঙ্গুয়েজ অফ কোশ্চেন পেপার দুটো হবে, ইংলিশ আর হিন্দি। ল্যাঙ্গুয়েজ অ্যান্সার নট অ্যাপ্লিকেবল, মাল্টিপল চয়েস কোশ্চেনে কোনো অ্যান্সারের জন্য স্পেসিফিক কোনো ল্যাঙ্গুয়েজ বা কোনো ভাষার দরকার নেই।
মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস হচ্ছে এসটি এসসিদের 33% লাগবে, ওবিসি ইডাব্লিউএস এর জন্য 37%, ইচ পেপার প্রত্যেক পেপারের জন্য 37% লাগবে, এবং যারা আদার্স বা জেনারেল ক্যান্ডিডেট আছেন তাদের জন্য 40% লাগবে। ডেসক্রিপশন কম্পিটিটিভ হবে, কোশ্চেন হবে প্র্যাকটিক্যাল কোশ্চেন ম্যাক্সিমাম 10 নম্বর মার্কস থাকবে, ডিউরেশন 20 মিনিটসে। ল্যাঙ্গুয়েজ কোনো ল্যাঙ্গুয়েজ পেপারে ল্যাঙ্গুয়েজ থাকবে না, মুখে মুখে হয়তো প্রশ্ন করবে, সেই অ্যান্সার দিতে হবে। এখানেও বলে দিয়েছে এসটি এসসিদের 33% লাগবে এবং ইডাব্লিউ ওবিসিদের জন্য 37% এবং আদার্সদের জন্য 40% মার্কস সিকিউর করতে হবে। সিলেবাসে কী কী আছে দেখো, জেনারেল নলেজে কারেন্ট ইভেন্টস, স্পোর্টস প্লেড ইন ইন্ডিয়া, হিস্ট্রি অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ইকোনমি, জেনারেল পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, হু ইজ হু অফ ইন্ডিয়া, এগুলো লাগবে, এটা 20 মার্কসে লাগবে। পার্ট 2তে আছে জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিংয়ে লাগবে 15টা কোশ্চেন থাকবে, অ্যানালিটিক অ্যাপটিটিউড থাকবে, এবিলিটি, অবজারভেশন, ডিস্টিংগুইশ প্যাটার্ন অ্যান্ড অ্যানালগিসগুলো যা যা থাকে সেগুলি সবই থাকবে। এছাড়া আছে সিমিলারিটি, ডিফারেন্সেস, স্পেস ভিজুয়ালাইজেশন, স্পেকটিক্যাল অডিটেশন, ভিজুয়াল মেমোরি প্রত্যেকটা থাকবে, সিম্পল অ্যারিথমেটিকের মধ্যে সব থাকবে, নাম্বার সিস্টেম, কম্পিউটেশন অফ হোল নাম্বার, ডেসিমেল নাম্বার, রিলেশনস বিটুইন নাম্বার, ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক, পার্সেন্টেজ, রেশিও, অ্যাভারেজ, ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, টাইম ডিস্টেন্স রেশিও, এই সব কিছুই থাকবে তোমাদের। স্টেজ 2তে বলছে কি আইডেন্টিফিকেশন ডিফেক্ট, ক্যারি আউট, এগুলো যে প্র্যাকটিক্যালি তোমরা যারা ড্রাইভিং করো তাদের যেগুলো থাকবে তোমরা ভালো করে এই একটি পিডিএফটি আরও একবার পড়ে নিও। এখানে বলে দিচ্ছি কি ক্রাইটেরিয়া ফর সিলেকশন, ক্যান্ডিডেট কোয়ালিফাই স্টেজ 1, যারা স্টেজ 1 করবে তারাই স্টেজ 2তে যাবে। only such candidate who qualify each paper stage 2 shall be considered for preparations of the final merit list এর জন্য তারা যাবে। Final merit list of qualified candidates shall be prepared on the basis of total marks secured by the candidate in both stage of examination, দুটো স্টেজে এক্সামিনেশন যে টোটাল মার্কস হবে সেই অনুযায়ী তোমরা তোমাদের ফাইনাল রেজাল্ট বেরোবে, সেই অনুযায়ী তোমরা কোয়ালিফাই করবে। After arranging the candidate in order to merit as per above, number of candidates will be declared successful shall be equal to be the number of vacancy each category. Each categoryতে যতগুলো ভ্যাকেন্সি আছে সেই অনুযায়ী কিন্তু এটা ফুলফিল হবে। এরপর কি দেখা যাচ্ছে, ডিসকোয়ালিফিকেশন, হু হ্যাজ এন্টার ইন্টু কন্ট্রাক্ট ম্যারেজ উইথ এ পার্সন হ্যাভিং স্পাউস লিভিং, এই যেগুলো থাকবে তোমরা সব দেখে নেবে। নেচার অফ ওয়ার্ক তোমরা বুঝতেই পারছো, ড্রাইভার উইল বি ড্রাইভ হেভি লাইট কমার্শিয়াল ভেহিকলস ফর ট্রান্সপোর্টেশন অফ মেল, ক্যাশ, etc. Department of Post as well as passenger vehicles like car, inspection vehicles, jeep, etc. Drivers are transferable to any place Uttar Pradesh circle which comprise entire state of Uttar Pradesh তোমাদের সার্কেলে ট্রান্সফার হতে পারে। কি কি ইনস্ট্রাকশন দিয়েছে, দ্য ক্যান্ডিডেট শুড ফিল আপ দ্য ফিল্ড অফ অ্যাপ্লিকেশন ফর্ম এনক্লোজ অ্যানেক্সার 1, এখানে অ্যানেক্সার 1 অনুযায়ী এখানে একটা ফর্মের ফরম্যাট দিয়েছে, সেই অনুযায়ী তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। নো কলম শুড বি লেফট ব্ল্যাঙ্ক, কোনো কলম কিন্তু তোমরা ছাড়তে পারবে না বা ব্ল্যাঙ্ক বা ফাঁকা রাখতে পারবে না। ওয়ান এনভেলপ শুড কন্টেন ওয়ান অ্যাপ্লিকেশন অনলি, এটা অফলাইন মোডে, অর্থাৎ তোমাদের স্পিড পোস্ট বা রেজিস্ট্রেশন পোস্ট করতে হবে, রেজিস্ট্রেড পোস্ট, সুতরাং এখানে একটা খাম থাকবে এবং একটা খামে একজনই শুধুমাত্র অ্যাপ্লিকেশনস পাঠাতে পারবে। এখানে বলেই দিয়েছে দ্য অ্যাপ্লিকেশন কমপ্লিট ইন অল রেসপেক্ট শুড বি সেন্ড থ্রু রেজিস্টার্ড পোস্ট অ্যান্ড স্পিড পোস্ট অনলি, শুধুমাত্র রেজিস্টার্ড বা স্পিড পোস্টের মাধ্যমেই কিন্তু পাঠাতে হবে। দোজ সেন্ড থ্রু আদার মিনস প্রাইভেট কুরিয়ার, আনরেজিস্টার্ড পোস্ট অ্যান্ড গিভেন বাই হ্যান্ড এক্সেট্রা শ্যাল নট বি অ্যাকসেপ্টেড, এখানে কোনোভাবে আনরেজিস্টার্ড মানে রেজিস্টার্ড ছাড়া প্রাইভেট কুরিয়ারের মাধ্যমে বা হাতে হাতে কোনোভাবে দিয়ে এলে কিন্তু এগুলো অ্যাকসেপ্ট করবে না। along with enclosure all the Indian post order rupees 100 টাকার স্পিড মানে মেল করতে হবে, 100 টাকা খরচ হবে এতে এনক্লোজারে ফর ফেভার অফ Manager mail motor service Kanpur payable at Kanpur head office should be enclosed as a application fees. Women candidates and candidates belong to scheduled castes, scheduled tribes, ex-servicemen eligible for reservation are exempted for the payment of fee. কোনো মহিলা, এসসি এসটি এবং এক্স সার্ভিসম্যান বা রিজার্ভেশন ক্যাটাগরি যারা আছেন তাদের জন্য এই ফিটা দিতে হবে না।
Application received after due date will not be entertained under any circumstance. Incomplete, unsigned applications or application without required annexure will be rejected summarily, or no correspondence with the matter will be made with the applicant. এখানে বলেই দিচ্ছে যে এখানে কোনোভাবে আন্ডার সার্কামস্টেন্সে আসবে না, ইনকমপ্লিট যদি থাকে হবে না, আনসাইন যদি কোনো রকম সিগনেচার না করা থাকে তাহলে কিন্তু হবে না, অর্থাৎ যে সময় দিয়েছে 16 ফেব্রুয়ারি আগেই কিন্তু এটা পৌঁছাতে হবে। অ্যাপ্লিকেশন রিসিভ উইদাউট প্রুফ অফ ডেট অফ বার্থ উইল বি রিজেক্ট স্ট্রেটওয়ে। সেলফ অ্যাটেস্টেড কপি সব ডকুমেন্টে লাগবে, ডেট অফ বার্থ, এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশন, ড্রাইভিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, কাস্ট সার্টিফিকেট, যদি কোনো কাজ থেকে বিলং করে প্রত্যেকে কিন্তু এগুলোতে নিজে সেলফ অ্যাটেস্টেড করা থাকবে, অর্থাৎ জেরক্সে প্রত্যেকটা সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। দ্য ড্রাইভিং লাইসেন্স শুড বি ভ্যালিড অন দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন, এটা যেন তার ল্যাপস না করে যায়, ড্রাইভিং লাইসেন্স যেন ভ্যালিড থাকে। The document marked list certificate submitted at a later date will not be entertained, মানে হচ্ছে পরবর্তী সময় যেমন 16 ফেব্রুয়ারি পরে কিন্তু এগুলো কোনোভাবেই অরিজিনাল এগুলো কিন্তু নেওয়া হবে না। অরিজিনাল সার্টিফিকেট শুড নট বি সাবমিটেড, অরিজিনাল সার্টিফিকেট একদমই পাঠাবে না, জেরক্সে তোমরা অ্যাটেস্টেড করে পাঠাবে। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট শুড প্রসিডিউর রিলেভেন্ট অরিজিনাল সার্টিফিকেট অনলি দ্য টাইম অফ দ্য কল ফর এসটি, এসসি, ওবিসি, ইডাব্লিউসির জন্য, যাদের ইডাব্লিউএসের জন্য যা যা সার্টিফিকেট আছে সেগুলো সবকটারই জেরক্স কিন্তু পাঠাতে হবে। দ্য ক্যান্ডিডেট অন অ্যাপয়েন্টমেন্ট শ্যাল বি লায়েবল ফর পোস্টিং অ্যাট এনি প্লেস ইন উত্তরপ্রদেশ সার্কেল, উত্তরপ্রদেশ সার্কেলে যে কোনো জায়গায় তারা পোস্ট করতে পারবে, তখন সেটা নিয়ে কোনো রকম কোনো আর্গুমেন্ট তারা কিন্তু মেনে নেবেন না, এটা কিন্তু বলেছে। তোমরা ভালো করে এই পিডিএফটা আরেকবার দেখে নেবে, কোন কোন জায়গায় কোন কোন ক্যাটাগরি কী কী ভ্যাকেন্সিস আছে দেখে নেবে, সেই অনুযায়ী তোমরা কিন্তু এখানে চিঠি পাঠাবে, অ্যাপ্লিকেশনস পাঠাবে, ঠিক আছে। এই হচ্ছে অ্যাপ্লিকেশনস, এই হচ্ছে অ্যানেক্সার 1 যেটা তোমাদের ফিল আপ করতে হবে। নয় তোমরা হিন্দিতে লিখবে, নইলে তোমরা ইংলিশে লিখবে। ব্লক লেটার মানে ক্যাপিটালে বড় হাতে তোমরা কিন্তু পুরো দেবে, আধার নাম্বারটা দেবে, আধারের জেরক্স কিন্তু তোমরা অবশ্যই অ্যাটেস্টেড করে দেবে। এইটা পুরোটা তোমরা প্রিন্ট আউট বার করে এটা ভালো করে ফিল আপ করে তোমরা অ্যাপ্লাই করবে। আজকে ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রেখো প্রতিদিন নতুন নতুন এরকম ভিডিও পেতে। ধন্যবাদ।